এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসেবে ষষ্ঠ সিন্ধু জয় করার খেতাব অর্জন করে মঙ্গলবার সন্ধ্যায় 18 দিন পর বাড়ি ফিরলেন কালনা বারুইপাড়া এলাকার বাসিন্দা 17 সায়নী দাস। মাত্র 3 ঘন্টা 51 মিনিটে স্পেনে জিব্রাল্টার প্রণালী জয় করে সদ্য ষষ্ঠ সিন্ধু পার করার মুকুট মাথায় উঠেছে সায়নীর। এরপর তার পরবর্তী লক্ষ্য জাপানের সুগারু চ্যানেল জয়। তাহলেই সপ্ত সিন্ধু জয় করার খেতাব অর্জন করবে সায়নী। এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পরেই তাকে শুভেচ্ছা সংবর্ধনায় ভরিয়ে দেয় এলাকাবাসী এবং তার আত্মীয় পরিজনেরা। সায়নী তিনি এদিন জানান, এত কম সময়ে এই চ্যানেল জয় করতে পারবো এটা আমি আগে ভাবিনি। তারা 3 জন সাঁতার কাটতে নামলেও 2 জন এই চ্যানেল জয় করতে সক্ষম হন। আপাতত কয়েকদিন রেস্ট, এরপরই আবার সুগারু চ্যানেলের প্রস্তুতি শুরু করবেন বলে এদিন জানিয়েছেন সায়নী। তার এই সাফল্যে গর্বিত তার দিদি ও জামাইবাবু, তারাও এদিন সংবর্ধিত করে সায়নীকে। আপনি এশিয়ার প্রথম মেয়ে যিনি এই সপ্ত সিন্ধু পারের ষষ্ঠ সিন্ধু আপনি পার করলেন। এবছরের অভিজ্ঞতাটা আপনি আমাদের চ্যানেলকে একটু জানাবেন এবং দর্শকরা জানতে চাইছে, এবং আপনি ঘরে ফিরলেন, আপনার আনন্দটা কতটুকু? এবছর দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমি এখন করছি 7 সমুদ্র সাঁতার কেটে পার করা। সেখানে ষষ্ঠ সিন্ধু ছিল আমার দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার, সেটা 3 ঘন্টা 51 মিনিটে পার করতে পেরেছি। এটা আমার বেস্ট টাইম, মানে আমার এজাম্পশন ছিল 4.5 ঘন্টা বেশি সময় লাগবে। আমি খুবই ভালো ওখানে আমি সুইমিং করেছি, আমি খুব স্যাটিসফাইড ওই সুইমিং নিয়ে। আর ওখানকার অ্যাসোসিয়েশনরা খুব হেল্প করেছে। আর আমার সাথে যে 2 জন আমেরিকার সুইমার ছিলেন, রায়ান আর সুজেন অসুস্থতার কারণে গিভ আপ করেছে, কিন্তু রায়ান আমাকে খুব মেন্টালি খুব বুস্ট আপ করেছিল এবং আমরা খুব ভালোভাবে মানে জীবনটা ক্রস করেছি। আর সত্যি খুবই গর্বের আমার কাছে যে শুধুমাত্র বাংলাকে নয়, ভারতবর্ষকে নয়, আমি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করেছি। আর একটা চ্যানেল বাকি রইল সুগারু জাপানে, সেটার পারমিশনের অপেক্ষায় আছি। আর সেই চ্যানেল যদি আমি সাকসেসফুলি ক্রস করি তাহলে এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসাবে সপ্ত সিন্ধু পার করার খেতাব পাবো। বাড়িতে এইমাত্র ফিরলেন, বাড়ি ফিরে কেমন লাগছে? নিজের শহরে ফিরে আপনার মানে সেই এই উদ্যমতাটা কতটুকু আপনার কাছে? 18 দিন পর দেশে ফিরলাম। প্রথমে গরমের ছ্যাঁকা খেলাম, ঠিক আছে একটু সময় লাগবে, কারণ চ্যানেল পার করতে গিয়ে অনেক ইনজুরি হয়েছে, আমার আগেরও অনেক ইনজুরি ছিল। খুব ভালো লাগছে নিজের দেশে ফেরা, নিজের মানুষদের সাথে, পরিবারের সবার সাথে আবার দেখা হওয়া। অনেক গল্প জমে আছে, সেগুলো শেয়ার হবে, আর অনেক সেলিব্রেশন হবে। আবার নতুন প্রস্তুতি কবে থেকে কি শুরু করবেন, কিছু ভাবনা চিন্তা করেছেন নাকি না এখন কটা দিন রিল্যাক্সে থাকবেন? এখনো পর্যন্ত শুরু করিনি। এবার স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হবে, কারণ দ্য স্ট্রেট অফ সুগার একটু অন্যরকম ট্রিকি। তো মানে 8 ঘাট বেঁধে শেষ সপ্ত সিন্ধুর শেষ সিন্ধু জয় হবে। যে পরিবারের একজন মানুষ আপনার যে এত বড় সাফল্যতা পেল, এই বিষয়ে যদি বলেন। গর্বের বিষয়, সায়নী কালনা তথা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের গর্ব। তো সেই পরিবারের একজন সদস্য, আমিও গর্বিত। প্রত্যেকের মতো আমারও খুবই ভালো লাগছে। ষষ্ঠ সিন্ধু জয় হলো, আর একটি বাকি আছে, আশা করি খুব শীঘ্রই সেটাও কমপ্লিট করব। আপনার নাম? প্রীতম বসা। সাফল্য কেমন লাগছে দিদি হিসেবে? আশা করেছিলে বোন এত বড় জায়গায় এশিয়ার প্রথম মহিলা হিসেবে এত বড় জয় করে ফিরবে? বল। হ্যাঁ, অবশ্যই আশা করেছিলাম, বিশ্বাস ছিল বোন এটাও জয় করে ফিরবে। এশিয়ার প্রথম যে ষষ্ঠ সিন্ধু জয় করলো, আমরা ভীষণ খুশি, খুব আনন্দিত। অনেকদিন জয়ের খবর আসার পর থেকেই আমরা বসেছিলাম যে কবে আসবে। তো আজকে ফাইনালি খুব ভালো লাগছে, ভীষণ আনন্দিত। মানে ছোটবেলা থেকে বোনের যে এই মানে কর্মকাণ্ড, তুমি দিদি হিসেবে মানে কতটুকু গর্বিত এই বিষয় নিয়ে? অবশ্যই গর্বিত, ভীষণ গর্বিত। ছোটবেলা থেকে দুজনাই একসাথে, সবকিছুই একসাথে, তো ভীষণ গর্বিত। তোমার নাম? আমার নাম রিম্পা বসা।